খালের নাম নন্দাগাতি। আমাদের পূর্বপুরুষরা দেখছে, আর আমি যতটুকু দেখছি পূর্বপুরুষে বলছে এটা দিয়ে আপনার বড় বড় নৌকা চলছে, ধানের নৌকা, পাটের নৌকা, এগুলা চলছে। আর আমরা ছোট থেকে বড় হয়ে যেগুলা দেখছি, মেইন রুটের যে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা আপনার উঁচু ছিল। উঁচু থাকাতে আপনার নৌকা রেগুলার যাইতে পারছে, নৌকার কোনো সমস্যা হইত না। আস্তে আস্তে ব্রিজটা যখন ভাঙে গেল, নতুন করে সংস্কার করে ব্রিজ করছে একবারে নিচু। এই ব্রিজটা নিচু হওয়াতে আস্তে আস্তে দখলদাররা খালের যে মুখটা এটা একবারে ছোট করে লাইছে, মানে সাধারণ পানি নিষ্কাশনই হইতে পারে না, এমন অবস্থা হয়েছে। তা আমরা সরকারের কাছে আকুল আবেদন করি যাতে পুনরায় সংস্কার করে। এই খালটা সংস্কার করলে আমরা এলাকাবাসী এই খালটা দিয়ে উপকৃত হব, এবং এই মরা খালটারে যদি আবার সরকার জিতা করে দেয় তা আমরা উপকৃত। খালটা একদম ভরাট হয়ে গেছে গা, মানে একদম পানি চলাচলই নাই, অনেকে দখল টকল করে কালের অবস্থা শেষ, অনেক একটা ড্রেনের মতো হয়ে গেছে গা। তো এই খালটা যদি আবার পুনঃখনন করা হয় তাহলে কৃষকরা যেমন হাওরের ধান বাড়িতে নিয়ে যেতে পারবে, তারপরে দেখা যাবে যে আবার সেই নৌকা চলাচল করবে, স্রোত থাকবে, এই নৌকার পানি, এই নদীর পানি দিয়ে কৃষিকাজ করতে পারবে, মানুষের অনেক সুবিধা একটা খাল। তো প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে এই খালটা যেন পুনঃখনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়। অবৈধ যারা দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য দাবি জানাচ্ছি, এবং এটা শুধু আমার দাবি নয়, এলাকাবাসীর বহুত মানুষ এটা দাবি, এবং তারাও এটার পক্ষে বিভিন্ন সময় কথা বলেছে, হয়তো বিভিন্নভাবে মিডিয়া বা অন্য অন্য জায়গায় কথা বলতে পারেন। সেই সুবাদে তারা এখন পর্যন্ত এই কালটা এভাবেই আছে। সুতরাং আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে কালটা সীমানা নির্ধারণ আমরা জানতে চাই এলাকাবাসী, যে আসলে কালটা সীমানা কতটুকু এবং এটা পুনঃখননের জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, এটার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন। একটি অটো রাইস মিল রয়েছে, এলাকাবাসী আমাকে এই অটো রাইস মিলটি সম্পর্কে একটি অভিযোগ দাখিল করেছে যে অটো রাইস মিলটির কারণে এই খালটি নষ্ট অবস্থায় পরিণত হয়েছে বর্তমানে। তো বিষয়টি আমি তদন্ত করি এই অভিযোগ সাপেক্ষে, এবং তদন্তকালে এই অটো রাইস মিলের কিছু কাগজপত্র আমি তাদেরকে দাখিল করতে বলি। তারা কাগজপত্রগুলো দাখিল করেছে, এবং তারা যদি অবৈধভাবে দখল করে থাকে কোনো সীমানা, সেটাও আমরা যাচাই বাছাই করব। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এটি পরিমাপের বিষয় রয়েছে, এবং খাল যদি কেউ অবৈধভাবে দখল করে থাকে, শুধু অটো রাইস মিল নয়, অন্য কেউ যদি অবৈধভাবে দখল করে থাকে, আমরা সে ব্যাপারে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পাশাপাশি খালটি বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে আজকে মৃত অবস্থায় পরিণত হয়েছে বলে আমার নিকট প্রতীয়মান হয়েছে। সেজন্য আমি পানি উন্নয়ন বোর্ড বা এলজিইডি যারা এই খালটির উন্নয়ন প্রকল্প নিয়ে খালটি পুনর্জীবিত করতে পারবে তাদের কাছ থেকে আমরা সাহায্য নিব। আমি এই জন্য পত্র প্রেরণ করার জন্য উদ্যোগ নিয়েছি, এবং আশা করি যে খুব দ্রুত আমরা এই খালটি পুনর্জীবিত করতে সক্ষম হব। এই জন্য